মুমিনের দিলে আছে কে? আরো জোরে বলেন, মুমিনের দিলে আছে কে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সাজা তার কাছে সাজা মনে হয় না, সে তো মাওলার লাগা পাগল। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? সত্যি সত্যি আবু জাহেল জালেমে হযরত সুমাইয়ার উলঙ্গ করে ফেলাইছে। হযরত সুমাইয়ার দুইটা হাত গাছের সাথে ঝুলে বাঁধছে। হযরত সুমাইয়ার পাগুলা টাইট করে গাছের সাথে বাঁধছে। বান্দা জালেমে থামে নাই। জালেম তার নিজের চাবুক দিয়া হযরত সুমাইয়ারে পিটাইতেছে। চাবুকের আঘাতে আঘাতে হযরত সুমাইয়ার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে গা। হযরত সুমাইয়ার শরীর থেকে গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। হায় হায়, নবীর সাহাবীরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর চোখের পানি ফেলায় যে কালেমা পড়ার কারণে, বক্ষে ঈমান আনার কারণে হযরত সুমাইয়ারে বহু মানুষের সামনে উলঙ্গ হইতেছে। কালেমা পড়ার কারণে হযরত সুমাইয়ার হাতগুলা গাছের সাথে ঝুলায় বাঁধছে। কালেমা পড়ার কারণে, বক্ষে ঈমান আনার কারণে হযরত সুমাইয়ার পাও বাঁধছে। বক্ষে ঈমান আনার কারণে হযরত সুমাইয়ার চাবুকের আঘাতে 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 ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। নবীর সাহাবীরা নীরবে নীরবে কাঁদতে। আল্লাহর কি আজব কুদরত, দুনিয়ার নিজাম। কেউ যদি কাউকে মারে তো সে বাবা কান্দে না হাসে? আরো আস্তে কোন, কান্দে না হাসে? হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। আরবের কাফেররা আবু জাহেলকে ডাইকে বলে, আবু জাহেল, সুমাইয়ারে কিন্তু মারিস না, আর মারিস না, আর মারিস না। আবু জাহেল বলে, কেন মারমু না? কাফেররা বলে, দেখোস না সুমাইয়ার মাথার তার ছিঁড়া গেছে। কেমনে বুঝলা যে দুনিয়ার নিজাম হলো কেউ যদি কাউকে মারে সে কান্দে? সুমাইয়া কান্দে না, সুমাইয়া হাসে। আবু জাহেল এবার সুমাইয়ারে ডাক দিয়ে বলে, সুমাইয়া আসলে কি তুমি পাগল হয়ে গেছো গা? হযরত সুমাইয়া বলেন, না রে জালেম, না, আমি পাগল হই নাই। আমার রবের ওয়াদা, কোন মুমিন কোন মুমিনা যদি কালেমার উপরে ইস্তেকামত থাকে, সে মরার আগে আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, खत न कायम है मगर ऊ मजहबी तालीम गुम, मुहरे इब्राहिम बाक़ी दीन इब्राहिम गुम। হ্যাঁ, নবী বলে কিছু এমন মুসলমান জমিনে থাকবে যার ইমানের হাত পাও কাটা, এজন্য ইমান তারে ধাক্কায়া মসজিদে নিতে পারে না। আস্তে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা?
তার ঈমান তারে মসজিদে ধাক্কায় নিতে পারে না, তার ঈমান তারে মাহফিলে আনতে পারে না। আস্তে কোন ঠিক কিনা? বাদাম দোকান পর্যন্ত মাথা দিয়া ধাক্কায়, ধাক্কাইতে ধাক্কাইতে বাদাম দোকান পর্যন্ত আনে, তারপরে আর আনতে পারে না, কারণ শক্তি নাই, শয়তান তারে খোঁচায়। আস্তে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? শয়তান এমন বাজে খোঁচায় যে খাত জানি টেলা বাড়ি থেকে দেও শুরু করবে। এত খাত জায়গা মাহফিল আইলে জামুগা থাকতাম না। আস্তে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে, মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ কয়, আমি কইলে না বেটা আমারে ধরবি। আল্লাহ তাআলার কথা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হলো সে যে কোরআনের কথা শুনলে তার ঈমান বাড়ে। আস্তে কোন সুবহানাল্লাহ। মুমিন হলো সে যে কোরআন পড়লে তার পড়তে মনে চায়, কথা শুনলে শুনতে মনে চায়। মুমিন হলো সে যে আল্লাহর নাম শুনছে আল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়, তারে ঘর তারে আটকায় রাখতে পারে না, তার ব্যবসা তারে আটকায় রাখতে পারে না, তার বন্ধু বান্ধব তারে আটকায় রাখতে পারে না। কারণ মুমিনের লগে প্রেম কার? মুমিনের সাথে প্রেম হইল আল্লাহ। আল্লাহু আকবার কোন? এই ফ্যান্ডেলে যে সুটকারি ঘুরতেছে এটি খেদা, এটির মধ্যে আরো বড় শয়তান শুয়ার হইছে। একটা সুটকেও জায়গা দেবেন না, বার করে ফ্যান্ডেল মাহফিলের আদব নষ্ট করে। বললাম টেকার কই? এই মাহফিলের স্বেচ্ছাসেবক কই? সব বাচ্চা বাইরে বাইর করে। মাহফিলের আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আস্তে কোন ঠিক কিনা? আদব আছে যার, আখলাক সুন্দর তার। আদব নাই যার, আখলাক সুন্দর না, সে শয়তান হয়ে যায়। আস্তে কোন ঠিক কিনা? তবে কালামি মাজিদের এক মশহুর জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বাবা তোমরা যারা মুমিন, তোমরা যারা কালেমা ওয়ালা, বাদাম দোকানে দেখো না, আসো আসো, কিছু কথা শোনো, অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে। আর যদি খালি মাহফিলে খালি ঘুরে গেলা, বাদাম কিনা গেলা, যে কয়জন বৈশা রয়েছে, হয়তো আল্লাহ তাআলা বসার বদলতে একটা উসিলা বানায়া তারে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তখন তুমি মরবা তো জান্নাত পাইবে না, তারা জান্নাত পাইব তো তোমার পাশায় বাইরে আইব ফেরেশতারা কইবে, এই বাটপার গেছিলি তো মাহফিলে, বাদাম দোকান থেকে ঘুরে বাইতে বলছ, জান্নাত তোর নসিবে নাই। জান্নাত তোর, আর আস্তে কোন জান্নাত তোর। সবার বাকি জান্নাত জুটবে না। একই মার সন্তান, 4 জনের ভিতর একজন জান্নাতে যাবো, বাকি 3 জন জাহান্নামে যাবো। আস্তে কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক লোক 200 বছর আল্লাহর কাছে দোয়া করছে। কয়শো বছর? যে আল্লাহ একটা টাকার বস্তা দাও। কি দাও? একটা টাকার বস্তা দাও, মালিক আমারই। ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ 200 বছর ধরে একটাই কথা, একটা টাকার বস্তা দাও, লাগবে আমার। আমনের কাছে কি কোনো কমতি আছে? আল্লাহর কাছে কি কোনো কমতি আছে? একটা বস্তা দিলেই তো পারেন। আল্লাহ কয়, ফেরেশতারা আরে টেহার বস্তা দিলে কোনো কাম হইতো না, এই বস্তা তার নামে যাইতো না, দিমু তার নামে পাইব আব্দুর রহিমে, দিমু কামাইল্লার নামে পাইব জামাইল্লা। আল্লাহ কেমনে? হ পাইতো না। ফেরেশতারা আবদার করছে, আল্লাহ দেন, দেওন লাগবো। আল্লাহ এক ফেরেশতারে কয়, যা একটা বস্তার ভিতরে স্বর্ণ আর রূপা, স্বর্ণের আশরাফি, রূপার আশরাফি বইরা যে রাস্তা দিয়া সকালবেলা ইবাদত গায় যায়, ইবাদত করে রাস্তার সামনে ফালায়। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মিয়া আপনারা জোরে কন্যা দেখে হেরা হয় না, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
এক বস্তা টাকা, স্বর্ণের টাকা, রূপার টাকা। ফেরেশতারা রাস্তার মাঝখানে রাখছে যাতে করে নজর করলে পাওয়া যায়। সকাল ভোরে হে ঘর থেকে বাইরে ফেরেশতারা কয় এই যে টাকার বস্তার বরাবর আইতেছে, আল্লাহ কয় ভাই তো না, এটা তো কেমনে সম্ভব? আইসা দেখে কিছুক্ষণ আসার পর যখন টাকার বস্তা থেকে 50 মিটার দূরে, কয় মিটার? 50 মিটার দূরে আবার মগায় কয় সারা জীবন তো ছায়া আসছি, করে একটু চোখটা বন্ধ করে দিই, আইতে যাইতে পারি কিনা। চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে টাকার বস্তা পার হয়ে গেছে গা। আল্লাহ কইছিলাম না যে তারে এই টাকা দিল সে পাইতো না? আস্তে কোন ঠিক কিনা? দিলাম পাইলো না, ও মাওলা কে পাইবো? ফেরেশতারা কয় কে পাইবো? আল্লাহ কয় কামাইল্লাই পাইতো না, জামাইল্লাই পাইবো। আল্লাহু আকবার কন। ঠিকই জামাইল্লাই আর বালা বেদন্দা হইয়া হাঁটে, আজগা হুশ হইয়া হাঁটতেছি। সকালবেলা বোরে বেদন্দ হয়ে হাঁটতাম না, হুশে হাঁটমু। হুশে আইটা সামনের দিকে আইসা দেখে টাকার বস্তা লেখা জামালের জন্যই টাকা। সুবহানাল্লাহ। আমি তো জামাইল্লা আমার নামে তে আইছে, এটা আমার টিয়ালে বাড়ি দিছে গা। আবার ওই লোকটা ইবাদত গায়ে গিয়া বলে আল্লাহ একটা টাকার বস্তা দিতা না। গাইবি আওয়াজে আল্লাহ কই দিছিলাম। কখন দিলা? চোখটা যে বন্ধ করে আইছিলি তখনই রাস্তার মাঝে এক বস্তা স্বর্ণের টাকা, রূপার টাকা ভর্তি আমি দিছি। নিশোস না? আমি তো কান হয়ে আইছিলাম, কই তখনই বস্তাটা সামনেছি। তখন কই ঠাইসা গেলে বাইসা যায়, যার কপালে। আরো আসতে কোন ঠাইসা গেলে বাইসা যায়। এই রাজবাড়ির মানুষ, মাহফিল তোমাদের জন্য নাজাতের জারিয়া। বাদাম খায়া উড়াইয়া দিলা, চা দোকানে বইসা উড়াই দিলা। জান্নাতির সার্টিফিকেট, জান্নাতির টিকিট কিন্তু আইসা গেছিল। তুমি নিজের বাদাম খায়া আর চা খায়া উড়াই দিলা। আসতে কোন ঠিক কিনা? আরো জোরে আসতে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? এখনো সময় আছে। বাড়িতে না থাইকা বসো, একটা মিনিট যদি পয়সা যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, 1 মিনিট বসার বদলতে হয়তো বা আল্লাহ তাআলা কলবটারে সাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। কালামে মাজিদের এক মশহুর জায়গা থেকে আয়াত কারিমা তেলাওয়াত করছি বাবা। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা আদেশ করছে দুইটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? দুইটা আদেশ। দুইটা আদেশ বলার পাশাপাশি আলোচনা শেষ। 1 নম্বর আদেশ, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলার 1 নম্বর আদেশ হলো বান্দা গোলামি করবে আমার। গোলামি চলবে কার? আরো জোরে বলেন গোলামি চলবে কার? আমাদের তো আল্লাহর গোলামি চলে না, নেতার গোলামি চলে। আসতে কোন ঠিক কিনা? যে যেই দল যাক, আমি কোন দলের পক্ষ না বিরোধী দল। আমি নজর করে আমার সক্ষ জ্ঞানে দেখছি যেই দলের নেতা নমিনেশন পায় এর কিছুই সব দূরে। আসতে কোন ঠিক কিনা? আরো আসতে হক কথাটা বলেন ঠিক কিনা? নমিনেশন লাগবে, নমিনেশন পাইছে না, সামসাইগিরি করবার করে টিহা লাগবে। যদি একবার সুবহানাল্লাহ বলার সব কোন মুমিন দেখতো, মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূল বলে 1 সেজদায় পুরা জিন্দেগি কাটায় দিত। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার সওয়াব যদি দেখতো। আল্লাহ বলে গোলামি করবি আমার। এক হাত আমি দিয়েছি, এই হাত কার দেওয়া দান? এ চক্ষু কার দেওয়া দান? এ জিহ্বা কার দেওয়া দান? এ কথা শিখাইছে কে? আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান আল্লামাল কুরআন
खलकल इंसान अल्लमहुल बयान। न तू जमी के लिए न तू आसमां के लिए न तू जहां के लिए, जमी है तेरे लिए आसमां है तेरे लिए। वमा खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदून। अल्लाहु আকবার। আল্লাহ কয় আমি রহমান রহিম দয়ালু, আমি মানুষ বানাইছি। কোন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মানুষরে বানাইছি আমি আল্লাহ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমি মাটি থেকে বান্দা বান্দিরা তো করে বানাইছি। এই মাটির উপরে তোরা চলবি, বেশি দিন না অল্প দিন। 40 বছর হায়াত পাবি, 50 বছর হায়াত পাবি, লম্বা হায়াত না। তবে বান্দারে দি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তবে দুনিয়ার জিন্দেগিতে যে আমল করবি তার জাযা কবরে পাবি। আর যদি খারাপ বদমাইশি করস, নেতার চামচামি করস, নামাজ না পড়স, তাহলে কবরে এলে ডান্ডা দিমু, ডান্ডা দিয়া ঠান্ডা করবো। আস্তে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি রহমান, আমি রহিম দয়ালু, আমি বান্দারে বানাইছি। বান্দারে হেদায়েত, বান্দা যে আমার রাস্তায় চলবে এজন্য দিছি কোরআন। কোন সুবহানাল্লাহ। আল্লামাহুল বয়ান, বয়ান শিখাইছি কে? আল্লাহ কয় তোরে কিন্তু আমি জমিন গবেষণা করার লাগে বানাই নাই, চাঁদ গবেষণা করার লাগে বানাই নাই, সূর্য গবেষণা করার লাগে বানাই নাই। তোরে বানাইছি বান্দা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করার লাগে। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। গোলামি করবি তো জান্নাত পাবি। সুবহানাল্লাহ। গোলামি করতে গেলে 1 নম্বর লাগে ঈমান। 1 নম্বর লাগে কে? আরো আওয়াজ করে জোরে কোন 1 নম্বর লাগে কে? এটা তাকবীর দেন। এলাকার মানুষ ভালো আইতাছে, এরা বুঝছে এতক্ষণ। তাকবীর দেন আরো জোরে। আইতাছে মানুষ, আইতাছে। আওয়াজ করে না আইলে কিন্তু খবর আছে। আওয়াজ যদি কম হয় নিচে নেমে বাইরে বাড়ি লেগে যাবো। আমি দূরের ইমাম সাহেব না, হাফিজি বাগের ইমাম সাহেব, সব মুদ্দারের লগে আমার ডেলি সাক্ষাৎ। আলহামদুলিল্লাহ কোন মিয়া হুজুর কেমনি আমি কবর প্রতিদিন সকাল বিকাল করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। মা বাবারটা ন দেওয়ার কথা যেন হাফিজি মরছে, হাফিজি বা হুজুর আইছে মুরস্তানে দোয়া মোয়া করে যাই একটু দেখে আই। তোর দিল দেয়ার পরও কাফে না জালেম, তুই গরব হয়ে থাকবি। তাড়াতাড়ি বারুই আয়, আস্তে কোন ঠিক কিনা? আল্লাহ কয় যদি আল্লাহরে পাইতে চাও তাহলে 1 নম্বর লাগবে কি? আরো জোরে কোন 1 নম্বর লাগবে কি? ঈমান নাই। নবীর চাচা হইয়াও আবু জাহেল জান্নাতে যাইতে আরো জোরে কোন পারবে? ঈমান নাই। ফেরাউন সারা দুনিয়া রাজত্ব করছে, আবার মাঝে মধ্যে নিজেরই খোদা দাবি করছে। আনা রাব্বুকুমুল আলা, সব চাইতে আমি বড় খোদা। আস্তে কোন নাউজুবিল্লাহ। ঈমান নাই তো জান্নাতে যাইতে পারবে না। সাদ্দাতের ঈমান নাই, জান্নাত বানায় কি বানায়? জালেমে। আল্লাহ কো বানা, তুই আমার জান্নাতে যাইতি তোর মনে চায় না, ঈমান আনলি না। তোর বানানো জান্নাতে তোরে ঢুকতে দিতাম না। নিজের বানানো জান্নাতে সাদ্দাত ঢুকতে পারে না। ঠিক কি না? 1 নম্বর হলো ঈমান। কারো ঈমান যদি মজবুত হয়ে যায় তাহলে আল্লাহর লগে তার এমন প্রেম হয়ে যায় দুনিয়ার কোনো কিছু তার ভাল লাগে না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা কিন্তু বান্দার সুরত দেখে না। রাসূল বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল কয় আল্লাহ কোনো বান্দার চেহারা দেখে না, টাকা দেখে না, কে চেয়ারম্যান কে মন্ত্রী দেখে না, কার বড়ি মোটা কার বড়ি চিকুন এগুলা আল্লাহ দেখে না। আল্লাহ বান্দার দিল দেখে, দিল কলব কলব দেখে। যার দিল যত বেশি সুন্দর হবে আল্লাহ তাআলার লগে তার তত বেশি প্রেম হইবে। কোন সুবহানাল্লাহ। যার দিল সুন্দর হবে তার আমল বেশি হবে, যার আমল বেশি হবে তার জান্নাত তত বড় হবে। কোন সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत है, न नारी है न नूरी। मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। আল্লাহু আকবার। যার আমল যত বেশি সুন্দর হবে তার জান্নাত তত বড় হবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমল করতে গেলে নিজেরই নিজে বিলীন করতে হবে, ঠিক কিনা? কার জন্য বিলীন করতে হবে? আরো জোরে বলেন, কার জন্য? তাহলে আমল তখন হবে যখন বক্ষে ঈমান ঈমান আসবে। নবীজির একজন, নবীজির কাছে একজন দাসী গেছে। কি গেছে? আরো আসতে কোন কি গেছে? দাসী এত সুন্দর না, খুব কুশ্রী, জুয়ানো না বিদ্যা, বেশি জুয়ানো না, বার্ধক্য যারে ছায়া ফেলাইছে। তার নাম হলো সুমাইয়া। হাবিবে কিবরিয়া নবীর দরবারে গেছে। আল্লাহর রাসূল বলে, সুমাইয়া পড়ো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও সুমাইয়া পড়ো, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে হযরত সুমাইয়া কয়, এটা পড়লে আমার লাভ কি? আল্লাহর রাসূল বলে, দাখালাল জান্নাহ, জান্নাতের মালিক হইতে। কালকা কইেন সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। রাসূল কয়, যদি কালেমা পড়াস তাহলে জান্নাতের মালিক হয়ে যাবি। কোন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া বলে, সরকার কালেমা পড়লে যদি জান্নাতের মালিক হওয়া যায় তাহলে আমি কালেমা পড়ে ফেলাইলাম। আল্লাহু আকবার কোন। সরকার বলে, সুমাইয়া কালেমা পড়লা তাহলে তুমি জান্নাতের মালিক হয়ে গেলা। হযরত সুমাইয়া বলে, সরকার এখন আমার কাজ কি? রাসূল বলে, কালেমার উপর অটল থাকো, কালেমার উপর ইস্তেকামত থাকো। কালেমার উপর ইস্তেকামত থাকলে সরকার লাভ কি? রাসূল বলে, দুনিয়াতে জান্নাত দেখতে পাবি, দুনিয়াতে জান্নাত দেখতে পাবি, জান্নাত দুনিয়ায় দেখতে পাবি। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া বলে, সরকার কথা দিলাম কালেমার উপর অটল থাকবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল কয়, কালেমার উপর অটল থাকবা তাহলে কিন্তু মুসিবত আসবে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আয় সুমাইয়া, কালেমার উপর যদি অটল থাকো তাহলে কিন্তু মুসিবত আসবে। মুসিবতের ভিতর যদি সবর ধারণ করো, আসমানের থেকে রবের রহমত জমিনে বর্ষিত হবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। শুধু জমিনে হবে না, কবরেও রহমত বর্ষিত হবে। শুধু কবরে হবে তা না, মিজানেও রহমত বর্ষিত হবে। শুধু মিজানে হবে তা না, ফুলসেরাত রহমত বর্ষিত হয়ে বিজলির নি ফুলসেরাত বাড়ি দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সুমাইয়া চলে গেছে।
সারা মক্কায় খবর ছড়াই দিছে, নতুন খবর, নতুন খবর। কি এমন নতুন খবর? ওই সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। আবু জাহেলের কাছে খবর চলে গেছি। আয় আবু জাহেল, নতুন নিউজ শুনছুনি, নতুন খবর শুনছুনি। কি খবর? ওই সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুমাইয়ার কঠিন বিচার করবা, শক্ত বিচার করবা, যাতে করে সুমাইয়ার বিচার দেখা কেউ যেন আর কালেমা পড়ার সাহস না পায়। আবু জাহেল বলে তোলে কঠিন বিচার করবো, সাধারণ বিচার করবো না। যাও 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 যাও, কাবার আশেপাশে যে তোমার মানুষ আছে সবাই এলান করে দাও, আগামী কালকে এমন সময় কাবাগরের পাশে সুমাইয়ার বিচার হইব। সারা মক্কা এলান হয়ে গেছি। পরের দিন ঠিক টাইম মতো বিচার করার লাগে আবু জাহেল বৈশা গেছে। আবু জাহেল বৈশাখ, বিচারের চারে বৈশাখ হযরত সুমাইয়ারই ডাকতেছে, সুমাইয়া আয়। সুমাইয়া আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেল কয়, সুমাইয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরত সুমাইয়া বলে হা। আবু জাহেল বলে তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমার পুরস্কার দিন দুইটা। কয়টা? আরো জোরে কোন কয়টা? বোবা শ্রোতা লয়ে আমি ওয়াজ করি না জোরে, কারণ বোবার একুলো শেষ একুলো শেষ। যে কেমনে? যে বোবা হের ভাই হেরে ঠগা। আস্তে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? আর আল্লাহর কাছে তো চাইতে ঠিক কিনা? তাহলে বোবার একুলো শেষ একুলো শেষ। বোবা শ্রোতা লাগতো না, জবান খুলা আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল বলে সুমাইয়া যদি কালেমা ছাড়ো তাহলে পুরস্কার দুইটা। কয়টা? একটা পুরস্কার তোমারে আজাদ করে দিব। 2 নম্বর পুরস্কার, ও সুমাইয়া কিসের দাসী হইয়া থাকবা? আরবের নেতা আছে, যারে তোমার পছন্দ হয় তার লগে তোমার বিয়া দিয়া দিব, বুক ফুলাইয়া থাকবা। আরবের নেতাদের সাথে সাথী হয়ে থাকবা। এই সুমাইয়া বলো, তুমি কি কালেমা ছাড়বা? হযরত সুমাইয়া বলে যদি কালেমা না ছাড়ি তাহলে কি করবা? আবু জাহেল বলে সুমাইয়া মক্কার মানুষ ভর্তি সবার সামনে তোমার উলঙ্গ করবো। আস্তে কন্যা উজবি উলঙ্গ করে আমি থামবো না। তোমার হাত গুলা গাছের সাথে ঝুলায়া বাঁধবো, বান্দা আমি থামবো না। পাও গুলা কষায়া বাঁধবো, থামবো না। এই যে আমার হাতির চাবুকটা দেখছো নি, এই চাবুক দিয়া পিটাইতে পিটাইতে মাইরা ফেলামো, মাইরা ফেলামো, মাইরা ফেলামো। বলো সুমাইয়া কি করবা? হযরত সুমাইয়া কত সুন্দর উত্তর দে। হযরত সুমাইয়া বলে জীবন দিব, ঈমান দিমু না। আল্লাহু আকবার। মর্ম ঈমান দিমু না, কারণ মুমিনের দিলে আছে কে? আরো জোরে বলেন, মুমিনের দিলে আছে কে? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। কেউ যদি আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সাজা তার কাছে সাজা মনে হয় না, সে তো মাওলার লাগা পাগল। আওয়াজ করে জোরে কোন ঠিক কিনা? সত্যি সত্যি আবু জাহেল জালেমে হযরত সুমাইয়ার উলঙ্গ করে ফেলাইছে। হযরত সুমাইয়ার দুইটা হাত গাছের সাথে ঝুলায় বাঁধছে। হযরত সুমাইয়ার পাও গুলা টাইট করে গাছের সাথে বাঁধছে। বান্দা জালেমে থামে নাই। জালেম তার নিজের চাবুক দিয়া হযরত সুমাইয়ারে পিটাইতেছে।
চাবুকের আঘাতে আঘাতে হযরত সুমাইয়ার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে গা। হযরত সুমাইয়ার শরীর থেকে গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। হায় হায়, নবীর সাহাবীরা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর চোখের পানি ফালায় যে কালেমা পড়ার কারণে, বক্ষে ঈমান আনার কারণে হযরত সুমাইয়ারে বহু মানুষের সামনে কলঙ্ক হইতেছে। কালেমা পড়ার কারণে হযরত সুমাইয়ার হাতগুলা গাছের সাথে ঝুলায় বাঁধছে। কালেমা পড়ার কারণে, বক্ষে ঈমান আনার কারণে হযরত সুমাইয়ার পাও বাঁধছে। বক্ষে ঈমান আনার কারণে হযরত সুমাইয়ার চাবুকের আঘাতে 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 ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে গড়ায়া গড়ায়া রক্ত পড়তেছে। নবীর সাহাবীরা নীরবে নীরবে কাঁদতে। আল্লাহর কি আজব কুদরত, দুনিয়ার নিজাম। কেউ যদি কাউকে মারে তো সে বাবা কান্দে না হাসে, আরো আস্তে কোন কান্দে না হাসে। হযরত সুমাইয়া কান্দে না, হযরত সুমাইয়া হাসে। আরবের কাফেররা আবু জাহেলকে ডাইকে বলে, আবু জাহেল সুমাইয়ারে কিন্তু মারিস না, আর মারিস না, আর মারিস না। আবু জাহেল বলে, কেন মারমু না? কাফেররা বলে, দেখোস না সুমাইয়ার মাথার তার ছিঁড়া গেছে। কেমনে বুঝলা যে দুনিয়ার নিজাম হলো কেউ যদি কাউকে মারে সে কান্দে? সুমাইয়া কান্দে না, সুমাইয়া হাসে। আবু জাহেল এবার সুমাইয়ারে ডাক দিয়ে বলে, সুমাইয়া আসলে কি তুমি পাগল হয়ে গেছো গা? হযরত সুমাইয়া বলেন, না রে জালেম না, আমি পাগল হই নাই। আমার রবের ওয়াদা, কোন মুমিন কোন মুমিনা যদি কালেমার উপরে ইস্তেকামত থাকে, সে মরার আগে আরশের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ, আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা জমিনে তার মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হযরত সুমাইয়া কয়, আমার রবের ওয়াদা, আমার রব বলেছি, কোন মুমিন মুমিনা যদি মরার আগ পর্যন্ত কালেমার উপরে ইস্তেকামত থাকে, সে মরার আগে আরশের মালিক আল্লাহ আসমান থেকে জমিনে ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা তার মাথায় হাত বুলাইতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। শুধু তা নয়, আরো কিছু ফেরেশতা তার চোখের সামনে জান্নাতের আবৃত্তি ধরে তোলে। আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতারা জান্নাতের আবৃত্তি ধরে তুলে, আর যারা মাথায় হাত বুলায় তারা বলে, নজর করে দেখ, ওয়া আবশিরু বিল জান্নাহ, সামনে জান্নাত রেডি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার লাগে আমার মালিকের জান্নাত রেডি করে রাখছি। একবার কে 1000 বার যদি আমি সুমাইয়ার জীবিত হই, 1000 বার যদি তোর চাবুকের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আমি মরে যাই, শাহাদাত বরণ করি, মরব, বারবার জীবন দিব, বারবার জীবিত হব, বারবার মরব, তারপরেও ইমান থেকে চুল পরিমাণ সর্বনাশ। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আবু জাহেল এবার বর্ষা বাহির করছে, বর্ষা বাহির করে হাতি লইয়া কয়, সুমাইয়া মরে যাবি, মরে যাবি, এমন জোরে আঘাত করবো মরে যাবি।
হযরত সুমাইয়া কই মরতে আমি রাজি। সত্যি সত্যি আবু জাহেল জালেমি বর্ষা দিয়া হযরত সুমাইয়ার লজ্জাস্থানে এত জোরে আঘাত করে, বর্ষার আঘাতে হযরত সুমাইয়া লাফ মাইরা হাতির বাদুন গুলা ছিঁড়া জমিনে পড়ে যায়। তখনও সুমাইয়া কালেমা থেকে সরে না, জমিনে পড়ে কাঁদতেছে কাঁদতেছে। হযরত সুমাইয়া থরথর করে কাঁদতেছে আর কালেমা পড়তেছে। কালেমা পড়তে পড়তে মালিকের জান্নাতে চলে গেছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ।